হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইন্ডিয়া ইনফরমেশন। বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো আপনারা যে ইনকাম সার্টিফিকেটের ফর্মটি কিভাবে ফিল আপ করতে পারবেন এবং আপনারা কি কি ডকুমেন্ট এই ইনকাম সার্টিফিকেটের ফর্মটির সঙ্গে দেবেন এবং আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং কোথায় যেতে হবে, কিভাবে আপনারা জমা দেবেন, ফুল প্রসেসটি বলে দেবো। ভিডিওটি ফুল কিন্তু না দেখলে আপনারা কিন্তু প্রসেসটি জানতে পারবেন না। চলুন ভিডিওটি শুরু করুন। প্রথমে দেখুন, এখানে আপনারা আপনাদের নিজেদের যে সাব ডিভিশন লিখে দেবেন। সাব ডিভিশন লেখার পর তারপর এখানে আপনারা যে ডিস্ট্রিক্ট দেবেন। তারপর এখানে আপনাদের যে স্টেট ত্রিপুরা দিয়ে দেবেন, যেরকম উদয়পুর গুমতি ত্রিপুরা, এরকম আপনাদের যার সাব ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট দেখে লিখে দেবেন। তারপর এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট সেলিব্রেশন, মানে অ্যাপ্লিক্যান্ট কি মিস্টার না মিসেস। এখানে ডক্টরও আছে এবং প্রফেসরও আছে, আপনারা দেখে নিতে পারেন। মিস্টার হলে মিস্টারে দেবেন। তারপর এখানে দেখুন অ্যাপ্লিক্যান্টস ফার্স্ট নেম, অ্যাপ্লিক্যান্টস মিডল নেম এবং অ্যাপ্লিক্যান্টস লাস্ট নেম। মানে এই যে ইনকাম সার্টিফিকেট কিন্তু আপনাদের যে বাড়ির প্রধান, মানে আপনার বাবার নামে কিন্তু ইনকাম সার্টিফিকেটটি বের হয়। তাই এখানে প্রথমে আপনাদের এখানে বাবার নাম লিখে দেবেন। বাবার নাম লেখার পর এখানে বাবার যদি মিডল নেম থাকে তাহলে দেবেন, না হলে দিতে হবে না। তারপর এখানে লাস্ট নেম লিখে দেবেন, মানে আপনাদের টাইটেলটি এখানে লিখে দেবেন, দাস দেবনাথ যাই হোক। তারপর এখানে দেখুন গার্ডিয়ান সেলিব্রেশন। এখানে গার্ডিয়ানসে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিক্যান্ট, মানে আপনার বাবার নাম, এখানে গার্ডিয়ানসে কিন্তু আপনাদের যে বাবার নাম হবে, মানে আপনার দাদুর নাম হবে। এখানে দেখুন গার্ডিয়ান সেলিব্রেশন, মানে গার্ডিয়ানস কি দিতে চান, মানে আপনার দাদু হলে মিস্টার দেবেন, না হলে আপনারা আপনার দিদাকেও দিতে পারেন। তারপর এখানে দেখুন গার্ডিয়ানস ফার্স্ট নেম, মানে আপনার দাদুর এখানে ফার্স্ট নেম বসিয়ে দেবেন, মানে আপনার বাবার ফার্স্ট নেম এখানে লিখে দেবেন। তারপর এখানে যদি মিডল নেম থাকে তাহলে দেবেন, না হলে এখানে লাস্ট নেম লিখে দেবেন, দেবনাথ দাস যাই হয়ে থাকে। তারপর এখানে দেখুন রিলেশনশিপ উইথ গার্ডিয়ান, সাধারণত এখানে সনে ক্লিক করে দেয়। তারপর এখানে দেখুন অ্যাপ্লিক্যান্টস ডেট অফ বার্থ, এখানে অ্যাপ্লিক্যান্টস ডেট অফ বার্থে আপনাদের যে বাবার ডেট অফ বার্থে বসিয়ে দেবেন। অনেকের কিন্তু আধার কার্ডে বা মানে আই কার্ডে আপনার বাবার ডেট অফ বার্থ কিন্তু ফুল থাকে না, মানে একটি সন বসিয়ে দেয়, যেরকম 1987 বা 1999 এরকম একটি ডেট বসিয়ে দেয়। তাহলে অনেকের কনফিউশন হয়ে যায় যে ডেট অফ বার্থে কী দেব। এখানে দেখুন যাদের এরকম শুধু সাল থাকে তারা একটি পদ্ধতি প্রয়োগ করতে পারেন, সেটি হলো 11, মানে 10101, যেরকম 1999, 1999, মানে 1 জানুয়ারি 1999 এরকম আপনারা দিয়ে দিতে পারেন, যদি আপনাদের শুধু সালটি থাকে, যদি কোনো ডেট না থাকে। তারপর এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট জেন্ডার, মানে মেল না ফিমেল এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস, মানে এখানে অবশ্যই ম্যারিড হবে। তারপর এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট কাস্ট, মানে অ্যাপ্লিক্যান্ট এসসি এসটি না ওবিসি এখানে দিয়ে দেবেন। ওবিসি হলে ওবিসি, এসসি হলে এসটি, আপনারা দেখে নিতে পারেন। তারপর এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট রিলিজিয়ন, মানে অ্যাপ্লিক্যান্ট কি হিন্দু, সিকিম না বুদ্ধিস্ট না জৈনিজম, এখানে আপনারা ক্লিক করে দেবেন। দেখি, যেরকম হিন্দু হলে হিন্দু, সিকিম হলে সিকিম, বুদ্ধিস্ট হলে বুদ্ধিস্ট। তারপর এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট কোয়ালিফিকেশন, এখানে দেখুন আছে ইলিটারেট এবং লিটারেট উইদাউট এডুকেশনাল লেভেল, মানে আপনারা কি পড়ালেখা করেছে বা পড়ালেখা না করেও কি একটু একটু পড়তে জানতে পারে, তাহলে এখানে দেবেন লিটারেট উইদাউট এডুকেশনাল লেভেল। এবং এখানে প্রাইমারি স্কুলিং আছে, সেকেন্ডারি স্কুলিং আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপর এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট ইকোনমিক স্ট্যাটাস, মানে অ্যাপ্লিক্যান্ট এপিএল না বিপিএল এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন অ্যাপ্লিক্যান্টস আধার নাম্বার, মানে আপনার বাবার এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর এখানে দেখুন ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্টে বাস করেন এখানে ডিস্ট্রিক্টটি লিখে দেবেন। তারপর এখানে আপনারা দিয়ে দেবেন যে আপনার সাব ডিভিশন, মানে আপনার সাব ডিভিশন সেটি এখানে দিয়ে দেবেন। তারপর লোকেশন টাইপ, মানে এখানে আপনারা ব্লক আছে, মিউচুয়াল কর্পোরেশন আছে, নগর পঞ্চায়েত আছে, আপনারা দেখে নিতে পারেন। আপনারা যদি এখানে ব্লকে ক্লিক করেন তাহলে এখানে এই ব্লকে ক্লিক করে এখানে আপনাদের ব্লকের নামটি লিখে দেবেন। আর যদি মিউচুয়াল কর্পোরেশনে দিয়ে দেন তাহলে এখানে আপনারা মিউচুয়াল কর্পোরেশনে ক্লিক করে এখানে আপনাদের মিউচুয়াল কর্পোরেশনের নামটি লিখে দেবেন। তারপর এখানে দেখুন নেম অফ গ্রাম পঞ্চায়েত, আপনাদের এখানে গ্রাম পঞ্চায়েতের নামটি লিখে দেবেন। তারপর এখানে দেখুন নেম অফ হ্যাবিটেশন, মানে আপনাদের গ্রামের মধ্যে কিন্তু হ্যাবিটেশন থাকে, মানে আপনারা কোন হ্যাবিটেশনের মধ্যে পড়েন এখানে লিখে দেবেন। দেওয়ার পর তারপর এখানে দেখুন
নেম অফ তহসিল, আপনাদের তহসিলের নামটা এখানে লিখে দেবেন। তারপর এখানে পুলিশ স্টেশনের নামটা দেবেন। তারপর আপনাদের যে পোস্ট অফিস এখানে দিয়ে দেবেন এবং পিনকোডটি এখানে লিখে দেবেন। তারপর এখানে কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর ইমেল আইডি অপশনাল, আপনারা দিলে পারেন না দিলেও পারেন। তারপর এখানে দেখুন সার্ভিস স্পেসিফিক ইনফরমেশন, মানে আপনাদের যে ইনকাম, মানে আপনাদের ইনকাম কোন কোন সেক্টর থেকে আপনারা কত ইনকাম হচ্ছে। আপনারা যদি ফ্রম স্যালারি মানে মান্থলি স্যালারি থেকে এত পান, এখানে লিখে দেবেন ধরেন 10,000, যদি 10,000 হয় তাকে 10,000 লিখে দেবেন। তারপর এখানে দেখুন এগ্রিকালচার থেকে কত আসে এবং মান্থলি টোটাল ইনকাম কত, এখানে লিখে দেবেন। এখানে দেখুন সাধারণত এত কিছু কিন্তু দিতে হয় না। যদি ফার্মার হয়ে থাকেন তাহলে এখানে এগ্রিকালচার থেকে যত ইনকাম হয় মান্থলি এখানে আপনারা লিখে দেবেন। লিখে এখানে মান্থলি টোটাল ইনকামটি লিখে দেবেন। বাস, এর থেকে কিন্তু বেশি কিছু লাগে না, কিছু কিন্তু আপনাদের দিতে হয় না। এবং আপনার ধরুন আপনারা যদি কোনো রাজমিস্ত্রি কাজ করেন তাহলে এখানে কিন্তু রাজমিস্ত্রির অপশন নেই, হোম মেকারের অপশন নেই। আপনারা ইজিলি এখানে যে ফ্রম আদার সোর্সে এখানে আপনারা লিখে দেবেন যত টাকা ইনকাম হয় মান্থলি, আপনারা এখানে লিখে তারপরে মান্থলি টোটাল ইনকামটা এখানে সাধারণত লিখে দেবেন। এর চেয়ে বেশি কিন্তু কিছু দিতে হয় না। তারপর এগুলি আপনারা কিন্তু দিতে হয় না, সাধারণত আপনারা দেখে নিতে পারেন। এখানে দিয়েছে যে ডু ইউ হ্যাভ রেশন কার্ড, মানে আপনাদের রেশন কার্ড আছে কি নেই, এরকম কয়েকটি কোশ্চেন আছে, এখানে দেখে নিতে পারেন। এগুলি সাধারণত দিতে হয় না, তাই বলবো আপনারা এগুলি স্কিপ করলেই পারেন। তারপর এখানে দেখুন ডিক্লারেশন, এখানে ডিক্লারেশনে ডেটটি লিখে দেবেন। আপনারা যেদিন ফর্মটি জমা দেবেন সেদিনের ডেটটি লিখে এখানে আপনারা গ্রামের নাম লিখে দেবেন প্লেসে। তারপর এখানে সিগনেচারে আপনার বাবাকে একটি সই করে দিতে বলবেন। সই করে দিলে আপনাদের এই ডিক্লারেশন কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে দেখুন সেলফ ডিক্লারেশন ফর্ম আই দিয়ে এখানে আপনার বাবার নাম হবে, বাবার নাম দিয়ে তারপরে সন ডটার অফ শ্রী, মানে এখানে আপনার বাবার নাম মানে আপনার দাদুর নাম হবে। তারপর এজ, মানে এখানে আপনার বাবার এজ হবে। তারপর রেসিডেন্ট অফ ত্রিপুরা, অবশ্যই এখানে ত্রিপুরা আপনাদের স্টেটটি লিখে দেবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট, মানে আপনারা কোন ডিস্ট্রিক্টে থেকে বসবাস করছেন এখানে ডিস্ট্রিক্টটি লিখে দেবেন। তারপর এখানে দেখুন লিস্ট অফ ডকুমেন্ট, মানে আপনারা যে এই ফর্মটির সঙ্গে যে ফর্মগুলো দিচ্ছেন সাধারণত এখানে 2 থেকে 3টি ডকুমেন্টের নাম লিখে দিলে হবে। যেরকম লিখে দিলেন রেশন কার্ড, তারপর লিখে দিলেন ভোটার আইডি, তারপর লিখে দিলেন আধার কার্ড, 3টি ডকুমেন্টের এখানে নাম লিখে দিলে হয়ে যাবে। তারপর এখানে দেখুন আবার ডেট এখানে লিখবেন যেদিন ফর্মটি জমা দেবেন। তারপর এখানে প্লেস, মানে আপনাদের গ্রামের নামটি লিখবেন। লিখে এখানে আপনার বাবাকে বলবেন একটা সিগনেচার করে দিতে। এখানে সিগনেচার করে দিলে আপনার যে ইনকাম সার্টিফিকেট ফর্মটি সেটি কিন্তু ফিল আপ হয়ে যাবে। কিন্তু আপনাদেরকে বলে রাখি যে আপনারা মান্থলি ইনকাম সার্টিফিকেট বার করতে চান না অ্যানুয়ালি ইনকাম সার্টিফিকেট বার করতে চান, সেটি কিন্তু মাথা রাখবেন। সো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের যে ইনকাম সার্টিফিকেটের ফর্ম সেটি কিন্তু ইজিলি ফিল আপ করতে পারবেন। এই ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনারা প্রথমে আপনাদের যে তহসিল সেটার থেকে ইনকোয়ারি করে আনতে হবে এবং তারপর আপনারা যদি এইচডিএম অফিসে জমা দেন ফর্মটি, দুদিনের মধ্যে কিন্তু আপনারা আপনাদের ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে নিচে কমেন্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।